বন্ধুরা, চলে এসেছি আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে। ইলিশ মাছ ভাপা কি দিয়ে তৈরি করি আপনারা দেখবেন, আমি সেটা বলে দিচ্ছি। নিয়েছি কটা কাজু, 4-5টা কাজু নিয়েছি, 1 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে, কাঁচা পাকা লঙ্কা, নারকেল কুড়া, হলুদ, নুন, মাছ। এবার আমি নুন হলুদ দিয়ে মাছটাকে সর্ষের তেল দিয়ে একটু মেখে নেব, আপনারা দেখবেন। বন্ধুরা, আমি এখন মাছটাকে ম্যারিনেট করে নেব নুন হলুদ সর্ষের তেল দিয়ে, আপনারা দেখুন। আমি তেল দিয়েছি, এবার নুন দিচ্ছি, এরপরে হলুদ দেব, দিয়ে মাছটাকে ভালো করে মেখে নেব। আমি ভালো করে মাছটাকে এপিট ওপিট করে মেখে নেব, আপনারা দেখুন। আমি আরেকটু তেল দেব। আমি মাছটাকে ভালো করে মেখে নিচ্ছি, আপনারাও এইভাবে মেখে নেবেন। এরপরে আমি কাজু কিশমিশ সর্ষে পেস্টটা বানিয়ে এনে আপনাদের আবার মেখে দেখাবো। মাছটাকে আমি মেখে রেখে দিয়েছি, এই 2-4 মিনিট থাকবে। তার মধ্যে আমি এই সর্ষে, কাজু আর নারকেল কুড়া, লঙ্কা এটা আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি পেস্টটা করে নিয়ে চলে এসেছি। এবার আমি পেস্টটা মাছের সাথে মেখে নেব। অর্ধেক লঙ্কা দিয়ে পেস্ট করেছি, আর অর্ধেক লঙ্কা আমি উপরে দিয়ে ভাপাতে দেব। আপনারা দেখুন, আমি মাছটা আবার মেখে নিচ্ছি। আপনারা দেখুন, আমি যেভাবে মেখে করছি আপনারাও এইভাবে করবেন, খেয়ে দেখবেন। ইলিশ মাছটা একটু ছোট আছে, কিন্তু খেতে খুব স্বাদ হবে। আপনারাও খেয়ে দেখবেন, এইভাবে খুব ভালো লাগবে। আমি এইবার ভালো করে মেখে নিয়ে লঙ্কাগুলো উপর দিয়ে দেব, দিয়ে ভাপাতে বসাবো। মশলার বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেব, যাতে মাছটা আমার সেদ্ধ হয় ভালো করে। সেই পরিমাণে আমি জল দিয়ে দিলাম একটু। আপনারাও মাপ মতো জল দেবেন, স্বাদ মতো নুন দেবেন, দিয়ে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমি হয়ে গেছে আমার মাখানো, এবার আমি ভাপে বসাবো। কাঁচা লঙ্কাগুলো উপর দিয়ে দেব। আর একটু উপর দিয়ে সর্ষের তেল ছড়িয়ে দেবো আর একটু। আপনারাও এইভাবে একদম ম্যারিনেট করে সুন্দর করে করে নেবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। বন্ধুরা, আমি এবার গ্যাসটা জ্বালিয়ে দেব, জ্বালিয়ে পরিমাণ মতো জল দেব। জল দিয়ে দিয়েছি। এবার আমি ম্যারিনেট করে মাছগুলো রেখেছি, সেগুলো দেখুন এই ঢাকনা দিয়ে টিফিন বাটিতে, আপনারা টিফিন বাটিতে বসাবেন ভালো করে ঢাকা দিয়ে, তাহলে প্রেশারটা ভালো পাবে। দিয়ে অন্য কিছু দিয়ে আবার চাপা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপিয়ে নেবেন, আপনাদের সুন্দরভাবে ভাপানো হয়ে যাবে। আপনারা দেখুন আমি কিভাবে ভাপাচ্ছি। 15 থেকে 20 মিনিট আমি এইভাবে ভাপ দেব। এই ঢাকা দিয়ে দিলাম। 10 মিনিট আমি হাই ফ্লেমে রাখবো, আর 10 মিনিট আমি সিম আঁচে রাখবো। আপনারা দেখতে থাকুন। ঢাকাটা আমি তুলব, তুলে দেখব জল আছে কি না। যদি জল না থাকে আর একটু জল দেব, দিয়ে আরও 10 মিনিট আমি সিম আঁচে রেখে দেব। আপনারা দেখুন, হ্যাঁ জল আছে।
জল আছে বন্ধুরা। আমি আরও 10 মিনিট সিম আঁচ করে রাখলাম, রেখে পরে খুলে আপনাদের দেখাবো। এবার ঢাকাটা তুলে দেখব আমাদের পাতুরিটা তো জলও কমে গেছে, হয়ে গেছে 20 মিনিট। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা দেখুন, আমি ঢাকনাটা এবার খুলবো, দেখে কীরকম হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে দেখতে, মাছটা একদম নরম, কি সুন্দর গলে গেছে। আপনারাও এরকমভাবে বানাবেন, বানিয়ে গরম ভাতের সাথে খাবেন, খুব ভালো লাগবে, খুব টেস্টি লাগবে। খেয়ে আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। নমস্কার।